নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যালয়ে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রগতির আগুনের ঘটনায় পতিত সরকারের স্থানীয় দোসররাই জড়িত। ২৯ ডিসেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা এ দাবি করেন। এছাড়া সংবাদ সম্মেলনে আগুনের ঘটনায় বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে জড়িয়ে রূপগঞ্জের চায়না বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়। সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের সঙ্গে প্রগতি অ্যাসোসিয়েশনের সদস্যদের কোনো সম্পর্ক নেই। দেশ জাতির সার্বিক কল্যাণে বেকারত্ব ও অপশিক্ষার হাত থেকে মুক্ত করতে একঝাঁক শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, উদ্যমী, সাহসী ও মানবিক তারুণ্যের হাত ধরে পিএবির বিভিন্ন অ্যাসোসিয়েট কাউন্সিলের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেমন শিক্ষা, বিতর্ক, ভাষা ও সাহিত্য, গণিত ও বিজ্ঞান, স্বাস্থ্য সেবা, খেলাধুলা, তথ্য ও প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, আর্ট ও ক্রাফট ইত্যাদি। এছাড়া পিএবি জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে দাবি উপস্থাপন করছি। ১. অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পিএবি ও অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যদের, আন্দোলনকারী শিক্ষার্থী ও নাগরিকদের এবং ফ্যাসিবাদ বিরোধী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের উপর যে কোনো প্রকার হয়রানি বন্ধ করতে হবে এবং ফায়ার সার্ভিসের সেবা সুনিশ্চিত করতে হবে। ৪. পিএবির অফিস পুনর্নির্মাণে ক্ষতিপূরণ এবং সম্পূর্ণ সহায়তা প্রদান করতে হবে। আমরা আশা করি আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পথে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।